প্রিয় দর্শক, এখন আমি অবস্থান করতেছি কমলাপুর রেল স্টেশনে দাঁড়িয়ে অপেক্ষা করতেছি রেলের জন্য। কখন আমাদের সেই কাঙ্ক্ষিত কক্সবাজার এক্সপ্রেস সেই ট্রেনটি আমাদের কাছে চলে আসে, সেই ট্রেনটির জন্য আমরা অপেক্ষা করতেছি। এই যাত্রীরা প্রায় অনেক যাত্রী রয়েছে, যে যাত্রী হচ্ছে 700 চারজন বা এরকমই আমি শুনেছিলাম, 700 ওপার। তো 700 ওভার যে যাত্রীরা এখানকে এই আন্টি আমার সাথে সেলফি নেওয়ার জন্য দাঁড়িয়েছিল, যে আমি একজন ব্লগার, তো সেই ব্লগার হিসেবে ও সেট এখন গেট খোলা হচ্ছে। দেখি ভাই, তেলের মেশিন নাকি? আসলে গাড়িতে তেল দেওয়া হবে মনে হচ্ছে, ইঞ্জিনে। ভাই ইঞ্জিনে তেল দেওয়া হবে না ভাই? আমি উঠতে পারবো? আসলে এখনো পর্যন্ত কারেন্ট আসেনি, বগিতে এখনো পর্যন্ত কারেন্ট আসেনি। ভাই তবে দেখি ভাই একটু উইন্ডো। আসলে ভাই 28 নম্বর সিট, এটা কোথায় একটু বলে দেবেন? লাস্ট লাইটটা আমার জ্বালাতে হয়। এখনো পর্যন্ত কেউ আসেনি। আমি 24 28, আমি এখনো পর্যন্ত 28 পাইনি। এই যে 28, এই যে 28, তার মানে এটা এই সিটটি হচ্ছে আমার 28। চলে আসছি আমরা। ওকে ভাইয়ারা আমার সাথে যাচ্ছে, আমাদের মানে ডাবের ঢাকা ডাব একই। আসো বাবা, তোমরা মোবাইল চোর যারা আছো এখন আসো, দেখি নিতে পারো কিনা আমার মোবাইলটা। ইতিমধ্যে ছেড়ে দিল আমাদের কাঙ্ক্ষিত সেই ট্রেনটি, কক্সবাজার এক্সপ্রেস। কক্সবাজারের উদ্দেশ্যে, ঢাকা টু কক্সবাজার ট্রেনটি ছেড়ে দিল। রাত এখন সময় 11টা। ইতিমধ্যে আমরা চলে আসলাম। রাত 11টা বাজে ছেড়ে আসা যে ট্রেনটি ঢাকা কমলাপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি রাত 11টায়, এখন রাত 11:30। এয়ারপোর্ট রেল স্টেশন দাঁড়িয়ে গেল এসে। মানুষের সংখ্যা অনেক বেশি, দেখা যাক কি হয়। প্রিয় দর্শক, রাত এখন 3টা, তো সবাই মোটামুটি ঘুমিয়ে পড়েছে। তো আমি
যেহেতু যাচ্ছি আমার সাথে আরও 4 থেকে 5 জন রয়েছে, তো তারাও ঘুমিয়ে গেছে। তো আমি ভাবলাম আমার ঘুম তেমন একটা আসতেছে না, তো ভাবলাম যে বাহিরের দৃশ্যটি একটু ভিডিও করে নিই, একটু স্লো মোশনে। তো বাহিরের দৃশ্যটি একটু ভিডিও করে নিলাম, খুব ভালো লাগলো। যেহেতু ট্রেনের ফ্ল্যাশ লাইটটি মোটামুটি অল্প কিছু আকারে জ্বালানো ছিল, তো ভালোই লাগলো। খুব ভালো লাগতেছে আমার কাছে। এই যে দেখতে পাচ্ছেন, মানে ঘাসগুলো দেখা যাচ্ছে রাতের আধারে। আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটি দেখতে দেখতে পৌঁছে গেলাম চট্টগ্রাম রেল স্টেশন, চিটাগাং রেল স্টেশন যেটিকে বলা হয়। সেখান থেকে ট্রেনের যে ইঞ্জিনটি সেটাকে চেঞ্জ করা হবে, চেঞ্জ করে তারপর আবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেওয়া হবে। তো এর মধ্যে আমরা চা কফি অনেকে খেয়ে নিয়ে খাবো। এই যে চা খাচ্ছি আমি। চাটা খুবই মানে মোটামুটি জঘন্য ছিল, খুবই জঘন্য বলতে ভুল হবে, মোটামুটি জঘন্য ছিল। কেননা এই চাটা যেমন চিনি বেশি দেওয়া হয়েছে, তো লিগারের যে পাতিটি সেটা খুব অল্প আকারে দেওয়া হয়েছে, যেটা খুবই শরবতের মতো লেগেছিল আমার কাছে, খুবই খারাপ লাগছিল। বাই দ্য ওয়ে, এখান থেকে হালকা পাতলা কিছু নাস্তাও করে নিলাম। যাই হোক, রাতের আধারে এই চট্টগ্রাম রেল স্টেশনটিও খুব ভালো লেগেছিল, যেহেতু যাত্রীটা খুবই কম ছিল। তো সেই অবস্থার ভিতরে খুবই ভালো লেগেছিল আমার কাছে। তো এনজয় করতে থাকুন আপনারাও আমার ভিডিও দেখতে দেখতে। আর যারা কক্সবাজার এখনও আসেননি, তো আশা করি রাতে যদি আসেন তাহলে রাতে একটি ফিল করতে পারবেন। যদি আপনারা দিনে আসেন তাহলে দিনে একটি ফিল করতে পারবেন। অবশেষে আশা করি যদি রাতে আসেন এবং দিনে যান, উভয় দুটোই আপনারা ফিল করতে পারবেন খুব ট্রেন জার্নি আনন্দটি। দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে চট্টগ্রাম রেল স্টেশন ছেড়ে যাচ্ছে চট্টগ্রাম এক্সপ্রেস ট্রেনটি। ইতিমধ্যে আমরা পাড়ি দিতে চলেছি চট্টগ্রাম কর্ণফুলী যে সেতু, রেল সেতু যেটিকে বলা হয়, সেই সেতুটি কর্ণফুলী নদীর উপর দিয়ে অবস্থিত যে সেতুটি, সেই সেতুটি আমরা অনেক সৌন্দর্য দেখতে দেখতে পাড়ি দিচ্ছি। খুবই ভালো লাগতেছে রাতের আধারে। অবশেষে দিনে তো আমি আসতে পারবো না, বা এই তবে আমি রাতের দৃশ্যটি আমি দেখতে দেখতে সেতুটি পাড়ি দিলাম। রাত এখন ঠিক 4:45। তো আমরা যাচ্ছি কক্সবাজার। তো দেখতে থাকুন, আরও সামনে অনেক সুন্দর দৃশ্য রয়েছে, যেটি হচ্ছে সোনালি পাহাড়, পর্বত না, শুধুমাত্র পাহাড়ে আমরা দেখতে পারবো, বন জঙ্গল পাহাড়। এবং দেখতে দেখতে আমরা চলে যাব সেই কাঙ্ক্ষিত কক্সবাজারে। তো দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন আমাদের এই ট্রেন জার্নিটি। গুড বাই টু কর্ণফুলী সেতু। প্রিয় দর্শক, আবারও সেই রাতের আধার পাড়ি দিয়ে রাতের আধার দেখতে দেখতে চলে আসলাম শুভ সকাল। তো সেই সকাল হতেই না হতেই দেখতে পেলাম সুন্দর একটি পাহাড়, যেটি দুই রেল লাইনের দুই দিক থেকে অবস্থিত। সেই সৌন্দর্য পাহাড় দেখতে দেখতে ছুটে চলেছে আমাদের সেই কাঙ্ক্ষিত ট্রেনটি কক্সবাজার উদ্দেশ্যে। তো আপনারা দেখতে থাকুন এই সৌন্দর্য মনোরম পরিবেশটি। খুব ভালো লাগতেছে আমাদের কাছে, আমার কাছে প্রথম রেল জার্নি, তাও কক্সবাজার উদ্দেশ্যে। এটা আমার প্রথম রেল জার্নি, এবং কক্সবাজার আমার প্রথম ব্লগ।
সেটি আমার কাছে খুব ভালো লাগছে, খুব ভালো লেগেছে। তো আপনাদের কাছে কেমন লাগতেছে আমার ভিডিওটি অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আরও সামনে ভিডিও দেখতে থাকুন আমার সাথেই। আমাদের এই ট্রেনটি তার যত স্পিড ছিল সেই ট্রেনটি তার পুরো স্পিডই চালিয়ে দিয়েছিল। বাই দ্য ওয়ে আমাদের এই ট্রেনটি একটু লেট হয়েছিল, তাই সে খুব স্পিডে যাচ্ছিল। তো স্পিডে যাওয়ার কারণে আমাদের কাছে অনেকটাই জানলা খোলা ছিল, অনেকটাই মানে খারাপ লাগছিল, যেহেতু বাইরে অনেক ধুলাবালু, নতুন রাস্তা। তো সেই রাস্তা যেহেতু আমরা দেখার জন্য বাইরের দৃশ্যটি, তো অনেক ধুলাবালু উঠেছিল। সেই এলিভেট ফ্লাইওভারটি আমরা ইতিমধ্যে পাড়ি দিয়েছি। তো অনেক সুন্দর উঁচু নিচু সবুজ পাহাড়, শুভ সকালে দেখাটা খুব আমাদের কাছে ভালো লাগছিল। তো সামনে আমরা দেখব যে নোনা মানে লবণ যেখানে চাষ করা হয় সেই জায়গাটি। তো চলুন শুরু। আমরা সেই লবণ চাষি এলাকা দেখতে দেখতে তার ট্রেনের বিপরীত পাশে চলে গেলাম। তো ট্রেনের বিপরীত পাশে চলে গিয়ে দেখলাম সৌন্দর্য একটি সূর্য মামা উঁকি দিয়েছে। সেই সুন্দর সূর্য মামাকে ভিডিও করতে করতে নোনা কৃষক এলাকাটি দেখতে দেখতে আমরা ট্রেনটি পাড়ি দিচ্ছি। খুব ভালো লাগছে আমার কাছে এই সুন্দর শুভ সকালটি দেখতে দেখতে, সূর্য মামাকে দেখতে দেখতে খুব ভালো লাগলো আমার কাছে। এই লবণাক্ত এখানে লবণ চাষ করা হয়, যেখান থেকে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে লবণ মানে পাঠিয়ে দেওয়া হয়, যে লবণ ছাড়া কোনো কিছুই পাক করা যায় না। সেই লবণাক্ত এলাকা যেখান থেকে লবণ চাষ করা হয়। দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত সেই কক্সবাজার আইকনীয় রেল স্টেশনে। ইতিমধ্যে আমাদের ট্রেনটি থেমে গেল পুরো দৃশ্য দেখতে দেখতে। তো প্রিয় দর্শক, ইতিমধ্যে আমি নেমে গেলাম। তো নেমে ভাবলাম যে আইকনীয় রেল স্টেশনটি একটু ঘুরে দেখে, যেহেতু পুরোপুরি মনে করেন অনেকটাই চালু হয়েছে। আমরা এখন উঠছি উপরে ফ্লাইওভারের উপর। তো আমি এবার ফ্লাইওভারের উপর উঠে আমি আপনাদেরকে পুরো আইকনীয় রেল স্টেশনটি আমি আপনাদেরকে দেখাবো। তো দেখতেই থাকুন। আইকনীয় রেল স্টেশনটি খুব সৌন্দর্য, মোটামুটি কিছুটা কাজ বাকি রয়েছে, যেহেতু কিছু ডেকোরেশনের কাজ বাকি রয়েছে। তো আমরা সেই ডেকোরেশনের কাজটি যে আমাদের সাথে যারা ছিল তারা এখানে রয়েছে। যেহেতু আমি একজন ছাত্র, তো অবশ্যই আমার সাথে আমার এলাকা আমার বন্ধুবান্ধব যারা আমার সাথে মোটামুটি তারা গেল আর কি। এখানে কিছু ডেকোরেশনের কাজ রয়েছে ফ্লাইওভারটিতে। তো সেই কাজটি এখনও বাকি, ওনার বলে মনে হয় অল্প কিছু দিনের ভিতরে কাজটি শেষ করে ফেলবে। তো দেখতেই থাকুন আমাদের সেই কক্সবাজারের আইকনীয় রেল স্টেশনটি। খুব সৌন্দর্য লাগছে শুভ সকালবেলা। সামনে আমরা অনেকটাই সময় হয়েছে রেল স্টেশনটি ঘুরে দেখলাম, খুব ভালো লাগতেছে আমাদের কাছে। এবার আমরা বের হয়ে যাব স্টেশন থেকে। অনেকটাই সময় আমরা ঘোরাঘুরি করেছি। তো আমরা আমাদের সেই কক্সবাজার বিচের উদ্দেশ্যে আমরা যাব। তো আমাদের ট্রেনটির আমরা এই রেল স্টেশন থেকে আমরা এখন চলে যাব সেই আমাদের কাঙ্ক্ষিত সেই হোটেলে। তো দেখতে থাকুন, আমরা বের হচ্ছি, ইতিমধ্যে আমরা চলে যাব সেই হোটেলে। সেই রেল স্টেশনের সামনে থাকা যে আইকনটি দেখতে দেখতে আমরা এবার পুরো সামনের দৃশ্যটি আমরা দেখব। তো আমরা দেখতে দেখতে বের হয়ে আসলাম সেই রেল স্টেশনতে। আমাদের জার্নিটা এখানেই শেষ হয়ে গেল। ট্রেন জার্নি ঢাকা থেকে কক্সবাজার উদ্দেশ্যে যে জার্নিটা আমাদের ছিল সেটি এখানে শেষ হয়ে গেল। তো আমরা দেখলাম যে দেখলাম সামনে যেই রেল স্টেশনের যে আইকনের সামনে যে কাঙ্ক্ষিত আইকনটি ছিল সেখানে কোনো পানি নেই। পানি না থাকার কারণটি হলো যে এখানে কোনো মানুষের ময়লা ফেলে জঘন্য করে রাখছে, তাই পানি শুকিয়ে ফেলা হয়েছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দ্বিতীয় ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। অবশ্যই আমার ব্লগটি দেখবেন এবং আপনাদের সবাইকে জানিয়ে দিবেন আমার ব্লগটি দেখার জন্য। ধন্যবাদ।